আপনি কারো কথা না শুনে গুগল সার্চ করবেন ক্রিপ্টো ট্রেডিং কী, বাইনারি ট্রেডিং কী এবং ফরেক্স ট্রেডিং কী। এরপর আপনি নিজেই জানতে পারবেন কোন ট্রেডিংটা আপনার জন্য বেস্ট। আমি 2013 সাল থেকে ক্রিপ্টো ট্রেডিং করি, সুতরাং ক্রিপ্টো ট্রেডে কোনো হেল্প অথবা কোনো প্রশ্ন থাকলে আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন। এখানে বাইনারি ট্রেডিংয়ের A to Z সকল ভিডিও আপনি দেখতে পারবেন। এখন কথা হচ্ছে, ট্রেডিং মানি যেহেতু ইনভেস্ট, আর ইনভেস্ট মানি কিন্তু লাভ এবং লস, সুতরাং ভালো করে না বুঝে না শুনে ট্রেড করবেন না। আচ্ছা, এখন অনেকেরই আরেকটা কমন প্রশ্ন, সেটা হলো যে ভাই, মাসে ট্রেডিং করে কত টাকা ইনকাম করা যায়? মূলত ট্রেডিং করে মাসে 10,000 টাকাও ইনকাম করা যায়, আবার 10 লক্ষ টাকাও ইনকাম করা যায়। ইনকামটা হলো আপনার ইনভেস্টের উপরে। আপনি যত বেশি ইনভেস্ট করতে পারবেন তত বেশি আপনার প্রফিট এবং কম সময় আসবে। এখন কথা হলো, শুধুই কি প্রফিট আসবে, লস আসবে না? অবশ্যই আসবে। লাভ এবং লস এই দুটো নিয়েই হচ্ছে ট্রেডিং। এখন কথা হলো, আপনি যে ট্রেডিংই করেন না কেন, ট্রেডিংয়ের একটা স্ট্র্যাটেজি সবসময় আপনাকে ফলো করতে হবে। সেটা হলো, আপনি কখনোই ট্রেডিংয়ে আপনার লাগাতার আপনি প্রফিট থাকতে পারবেন না। লাভ এবং লস এই দুটো নিয়ে আপনাকে ট্রেডিংয়ে আগাতে হবে। তো ট্রেডিংয়ের একটা গোপন স্ট্র্যাটেজি আমি এখন বলে দিব। এই টেকনিক অথবা স্ট্র্যাটেজি যদি আপনার ভালো লাগে, তাহলে এই টেকনিকের জন্য আমাদের ভিডিওতে একটা লাইক করবেন। এখন কথা হচ্ছে যে টেকনিকটা কী? টেকনিকটা হলো, আপনি যখন কোনো ট্রেড নেবেন, ধরেন আপনি যদি টোটালি 10টা ট্রেড নেন, 10টা ট্রেডের ভিতরে 7টায় আপনাকে প্রফিট করতে হবে, আর যদি আপনি লস করেন তাহলে আপনাকে 3টায় লস করতে হবে। তার মানে আপনি 7টায়, তার মানে গড়ে আপনি প্রফিটে থাকতে হবে। এখন কথা হচ্ছে যে 7টা ট্রেডিং করে আপনি লাভে ছিলেন বা প্রফিটে থাকবেন, প্রতি ট্রেডে আপনাকে মিনিমাম 5% করে প্রফিট করতে হবে। তাহলে 7টা ট্রেডে যদি আপনি 5% করে প্রফিট করেন, তাহলে আপনার টোটাল প্রফিট হয় 35%। এবং আপনি যদি 3টায় লস করেন, তাহলে প্রতিটা লস ট্রেডে আপনি যদি 2% করে লস করেন, তাহলে 3টা ট্রেডে আপনার লস হবে 3 দুগুণে 6%। তাহলে টোটাল হিসাব দাঁড়ালো, মোট ট্রেড 10টা, টোটাল প্রফিট 7টা, মানে 5% করে হলে 35%। টোটাল লস হলো 3টা, 2% করে যদি লস ধরেন প্রতি ট্রেডে, তাহলে আপনার 6% লস। তাহলে মোটের উপর আপনি কিন্তু প্রফিটে আসেন। এখন আপনি যদি প্রতি ট্রেডে $100 করে ইনভেস্ট করেন এবং আমরা 5% করে প্রফিট ধরি, তাহলে প্রতিটা ট্রেডে আপনি $100 করে ইনভেস্ট করলেন, 7টা ট্রেডে আপনি প্রফিট করলেন। তাহলে পার ট্রেডে যদি $100 ইনভেস্ট করেন, 5%-এ আপনার আসবে কত ডলার প্রফিট? 5% করে $5। তাহলে 7টা ট্রেডে আপনার $35 আসলো। $100 ইনভেস্ট করলে, $200 করলে $70, $300 করলে সেইভাবে আপনি হিসাব করে বের করবেন। আর আপনি যখন লস করবেন, পার ট্রেডে যদি আপনি 2% করে লস দেন, তাহলে 6%, তাহলে $100 ইনভেস্ট করলে আপনার $6 লস হবে। তাহলে 3টা ট্রেডে আপনার লস হলো কত ডলার? 3টা ট্রেডে আপনার লস হলো $6 এবং আপনি প্রফিট করলেন $35। তবেই আপনাকে ট্রেডিং করে প্রফিট থাকতে হবে। আর এটাই হচ্ছে ট্রেডিংয়ের মূল স্ট্র্যাটেজি, যে আপনি লাভ এবং লস দুটো নিয়ে আপনাকে ট্রেডিং করতে হবে। তবে আপনাকে লাভে থাকতে হবে, গড়ে আপনাকে প্রফিটে থাকতে হবে। তো এখন শুধু প্রফিট নিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন না। তাই সবার আগে মোবাইল ফোন দিয়ে কীভাবে ট্রেডিং শুরু করবেন। ট্রেডিং শুরু করার আগে অবশ্যই আপনাকে ট্রেডিং ভালো করে শিখতে হবে। এখন অনেকেই ভাবেন ট্রেডিং শেখা বলতে বাই এবং সেল, যেটা আমি পারি। বাই সেল করাই ট্রেড না, ট্রেড হলো একটা কৌশল। ট্রেডিং জগতে ভালো কিছু করতে হলে ট্রেডিংয়ের কৌশল আপনাকে ভালো করে জানতে হবে। কখন কোন সময় ট্রেডিং করলে কোন স্টক বা কোন শেয়ার আপনি বাই করবেন এবং যেটা কিনলে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন, সেইভাবে আপনাকে ইনভেস্টটা করতে হবে। তাহলেই আপনি ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন। এখন কথা হলো যে, অনেকেই বলতে পারেন যে ভাই, আমি কোন ট্রেডিং শুরু করব? কারণ মার্কেটে এখন অনেক ধরনের ট্রেডিং দেখতে পাওয়া যায়। টিকটক, ইউটিউবে এখন দেখতে পাচ্ছি যে বাইনারি ট্রেডিং, এক্সপার্ট অপশন, বিনিময়, এক্সনেস, এই ধরনের বিভিন্ন ট্রেডিং অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাওয়া যায়। তো কোন ট্রেডিং করলে আপনি সঠিকভাবে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন? আমি প্রথমেই আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বলবো, আপনি যদি ট্রেডিং শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনি আগে ভালো করে জেনে নেবেন কোন ট্রেডিংটা আপনার জন্য জরুরি। এখন বাইনারি, এক্সপার্ট অপশন, বিনিময়, এই ধরনের ট্রেডগুলো থেকে সবসময় আমি সাজেস্ট করব আমার অভিজ্ঞতা থেকে যে এগুলো ট্রেড কখনোই করবেন না, কারণ এই ট্রেডগুলো হচ্ছে জুয়ার মতো। বাইনারি অথবা এক্সপার্ট অপশন, এই ধরনের ট্রেডগুলো কীভাবে করা হয়, এখানে যদি কোনো একটা জিনিস আপনি কিনেন, সেটা অবশ্যই প্রেডিকশন করে আপনাকে কিনতে হয়। যদি আপনি চিন্তা করেন, ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, কোনো একটা শেয়ার অথবা কোনো একটা কয়েন, অথবা আপনি যদি এইভাবে প্রেডিকশন করেন যে মার্কেট এখন উপরে যাবে, এবং সেখানে আপনি ইনভেস্ট করলেন যে মার্কেটটা উপরে যাবে এটা ভেবে, কিন্তু মার্কেটটা নিচে চলে আসলো, তখন আপনি কিন্তু সম্পূর্ণ টাকা আপনি লস করবেন এবং আপনার ডলারটা বা আপনার টাকাটা লিকুইডিটি হয়ে যাবে। তো আর যদি আপনার প্রেডিকশন সঠিক হয়, তাহলে কিন্তু আপনি ডাবল প্রফিট পাবেন। তো এখানে কথা হচ্ছে যে, এখানে রিস্ক হচ্ছে 90%, আর 10% হচ্ছে আপনার কপালের উপরে। যদি মার্কেট উপরে যায়, তাহলে আপনি প্রফিট করবেন। তো এটা হচ্ছে জুয়ার মতো, এখানে প্রেডিকশন করে তারপরে আপনাকে ইনভেস্ট করতে হয়, এবং সেটা যদি আপনার লস হয়, তাহলে পুরোটাই লস হয়ে যায়। তাহলে এটা অবশ্যই জুয়ার মতো। কিন্তু আপনি যদি ক্রিপ্টো এবং ফরেক্সের দিকে তাকান, সেক্ষেত্রে আপনি এখানে যদি স্পট ট্রেডিং করেন,
তাহলে কোনো একটা কয়েন, ক্রিপ্টোর কথা বলি, যদি ক্রিপ্টোতে আপনি ট্রেডিং করেন তাহলে কোনো একটা কয়েন যদি আপনি বাই করেন এবং সেটা যদি দাম কমেও যায়, আপনি ওখানে যতদিন না ওই কয়েনের দাম না বাড়বে ততদিন পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারবেন। যেদিন দাম বাড়বে সেদিন আপনি সেল করে প্রফিট করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত রিয়েল ট্রেডিং, যেটা হচ্ছে ব্যবসার মতো। ব্যবসা যে কোনো একটা জিনিস বাই করার পরে সেটা দাম যদি কমে যায় এবং আপনি সেখানে অপেক্ষা করতে পারবেন, যখন দাম বাড়বে তখন সেল করে সেখান থেকে প্রফিট নেওয়ার নামই হচ্ছে ট্রেডিং অথবা ব্যবসা।